নমস্কার। আজকের প্রতিবেদনটা খুবই গুরুত্বপূর্ণ এবং সতর্ক বার্তার প্রতিবেদন। আপনারা সম্পূর্ণটা দেখবেন। তো বন্ধুরা দেখুন, আমি চলে আসি ডুয়া প্রজাতির একটা সুপারি বাগানে। যে আপনারা ডুয়া প্রজাতির সুপারি গাছ খোঁজেন, এই যে পেছনে বাগানটা দেখতে পাচ্ছেন, এই বাগানটা মোটামুটি এখানে লাগানোর 10 থেকে 12 বছর হয়েছে। এখানকার যে কথা আর কি, যে এখানকার মেন কর্তা আছে, কর্তা যেটা বলেছেন, হ্যাঁ, তো ও 10 থেকে 12 বছর বয়স এই গাছের। তো গাছে দেখুন ফলন কেমন আছে, সেটাই আজকে সম্পূর্ণ বিস্তারিত ভিডিও দেখাবো আপনাদের সামনে। এবং যেটা হচ্ছে, আপনারা ছোট প্রজাতির ডুয়া প্রজাতির সুপারি গাছ লাগাবেন বাণিজ্যিকভাবে, সেটা সফল কতটা, সেই বিষয়ে আজকের ভিডিও। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখবেন, না কেটে, তবেই বুঝতে পারবেন যে এই ডুয়া প্রজাতির সুপারি গাছ আমরা বাণিজ্যিকভাবে চাষ করলে লাভবান হতে পারবো কি না। তো যাই হোক, দেখুন আমি আস্তে আস্তে এই বাগানটাতে ঢুকছি এবং এক একটা গাছে কীরকম ফলন আছে সেটাই দেখাবো। আর চ্যানেলে যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আপনাদের কাজে লাগবে। তো বন্ধুরা, আপনারা যে এই যে ডুয়া প্রজাতির সুপারি গাছে বাগান দেখতে পাচ্ছেন, এই বাগানটা লাগানোর এখানে 12 বছর রানিং চলছে। তো আপনারা অনেকেই যেটা বলছেন যে 3 বছরেই নাকি সুপারি গাছে ফলন হয়ে থাকে। তো এটা প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাচ্ছি চোখের সামনে। আপনারা যে কোনো জিনিস, এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটার বয়সও কিন্তু 12 বছর, কিন্তু কোনো ফলন এখনও আসেনি, ঠিক আছে। তো এই হাইব্রিড প্রজাতির, এই খাটো প্রজাতির, যে ডুয়া প্রজাতির যে সুপারি গাছগুলো, এটা কিন্তু বাণিজ্যিকভাবে সেরকম একটা সাকসেস হয়নি। আর আপনারা দেখছেন এই যে একটা গাছ, 12 বছরের গাছে দেখুন একটা ফলন, এরকম ফলন হলে হবে। তো আপনাদের উপকারের জন্য এই একটা ভিডিও আমি করছি। অনেক পরিশ্রম করতে হয় একটা ভিডিও করতে গেলে, যেন আপনারা আপনাদের উপকারে লাগে। আর আমার যারা বন্ধুরা সাবস্ক্রাইবার আছে এবং যারা নতুন দেখছেন, আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। করলে আমি অনেক উৎসাহিত হব এবং নতুন নতুন ইনফরমেশন, যেটা আপনারা দেখলে হয়তো ভবিষ্যতে মানে প্রতারিত এবং ঠকার হাত থেকে আপনারা বাঁচতে পারেন। এই যে একটা গাছ দেখুন, এটাতে মোটামুটি ক কিলো হবে, 2 থেকে 3 কিলো হয়তো সুপারি হলে হতে পারে। 50 থেকে 60 পিস হয়তো ফলন এসছে। আমি প্রতিটা গাছেই আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এবং একদম চোখের সামনে দেখাচ্ছি। এটা কোনো ছবি নয়, এক গাছের ছবি দেখিয়ে অন্য গাছের ছবি দিয়ে দিলাম, সেটা আপনারা দেখছেন। এই যে ছোট গাছগুলো দেখতে দেখা যায় ছোট, কিন্তু এদের বয়স অনেক হয়েছে, ঠিক আছে। তো আপনারা দেখলেই যে অনেকেই বলছেন যে আমাকে খাটো প্রজাতির সুপারি গাছ আমি চাষ করব, সেটা কিন্তু নয়। বন্ধুরা দেখুন, এই যে প্র্যাকটিক্যালি ডুয়ো প্রজাতির সুপারি গাছ ফলন দেখুন। এই যে একটা গাছ, এটাতে হয়তো কয়টা আছে, 4টা, এটাতে 7, 7, 8, 9, 10, 11, 12, 13, মোটামুটি 15 পিস চলে আসছে এটাতে। এটাতে দুটো বাঁধা আসছে, দুটোতে মোটামুটি ধরুন এগুলো একটু ছোটো সাইজের সুপারি, তো দুটোতে মোটামুটি ধরুন 1 থেকে 150 পিস হবে হয়তো এই দুটোতে। তো পেছনে অনেক গাছে কিন্তু ফলন নেই, ঠিক আছে, অনেক গাছে পেছনে ফলন নেই। এটি কিন্তু বাণিজ্যিকভাবে একদম ঠিক নয়। আপনারা যারা ভাবছেন যে আমি বাণিজ্যিকভাবে এই সুপারি গাছ লাগিয়ে আমি অর্থ ইনকাম করব, অর্থ উপার্জন করব, এটা বাণিজ্যিকভাবে কিন্তু সঠিক নয়। এইসব সুপারি চাষ করলে আপনারা যাকে বলে মাঠে মরে যাবেন। শুধু বাগান লাগানোই হবে, ইনকাম তো হবেই না, শুধু অর্থটা বিপন্ন হয়ে যাবে আর কি, একদম সেটা আর ফিরে পাবেন না। এই ডুয়া প্রজাতির সুপারি গাছ পেছনে দেখুন, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমি চাষি বন্ধুদেরকে সতর্ক করার জন্য, আপনারা অবশ্যই সচেতন হন, সতর্ক হন। যেসব সুপারি গাছ থেকে অর্থ উপার্জন করা যাবে, বাণিজ্যিকভাবে লাভবান, সেই সব সুপারি গাছই লাগাবেন। আপনারা ডান বায়ে কোথাও কোনো দিকেও কান দেবেন না, নিজের চোখে যেটা দেখবেন, প্র্যাকটিক্যালি যেটা হচ্ছে সেটাই লাগাবেন, যেন আপনারা লাভবান হতে পারেন। আমার কথা হচ্ছে, আমার চ্যানেল দেখে আমার চাষি ভাইরা যেন অবশ্যই সেটা লাভবান হতে পারে এবং সঠিক রাস্তায় হাঁটতে পারে, কোনো প্রতারিত হবেন না, প্রতারকের পায়ে মানে ফাঁদে পা দেবেন না। তবে আপনারা কিন্তু এইসব সুপারি গাছ লাগানোর হাত থেকে একটু পিছিয়ে আসবেন। এই যে বাগানটা আছে, এটা 12 থেকে 14 বছর হয়েছে নাকি এই বাগান লাগানোর, সুপারি বাগান। তো এই বাগান লাগিয়ে এখানে কিন্তু একদম মাঠে মরে গেছে। আমি কিন্তু আপনাদের জন্য বিভিন্ন জায়গায় ছুটে ছুটে বেড়াই, শুধু একটা লাইক, একটা চ্যানেলকে উঠানোর জন্য, সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সামনে আমি অনেক চেষ্টা করি, ঠিক আছে, আপনাদের জন্য উপকারে লাগে, ঠিক আছে। দেখুন গাছগুলো কত মোটা হয়ে গেছে এবং গাছগুলো দেখতেই বোঝা যায় যে এই গাছের অনেক বয়স হয়েছে।
আপনারা প্র্যাকটিক্যালি দেখে তারপরে এই সব সুপারি গাছ লাগাবেন। আপনারা যারা ভাবছেন, অনেকে বলছেন যে ডুয়া প্রজাতির সুপারি গাছ কোথায় পাবো, এক একটা সুপারি গাছ 700 টাকা 800 টাকা করে দাম নিচ্ছে, 500 টাকা করে মিনিমাম দাম নিচ্ছে। এটা কিন্তু শো পিস হিসাবে লাগাবেন, এখানে কোনো লাভবান হতে পারবেন না এই সব সুপারি চাষ করে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে ডুয়া প্রজাতির একটা খাটো গাছ আছে, গাছটা এবং অনেক মোটা, দেখুন ফলন নেই, মোটা আছে কিন্তু ফল নেই। দেখুন আমি বাগানে ঢুকে একটা গাছ আমি এভাবে ধরতে পারি না, দেখো কি মোটা, ঠিক আছে, এবং গোড়াগুলোও অনেক মোটা মোটা আছে, দেখাই যায়। হ্যাঁ, আমি আবার ভিডিওটা দেখাচ্ছি আপনাদের সামনে ভালোভাবে তোলে। বন্ধুরা, আপনারা এই যে সুপারি গাছগুলো দেখছেন, অনেকেই দেখেন বারমাস সুপারি, অনেকে হাইব্রিড সুপারিও বিভিন্ন ধরনের বাজারে সোশ্যাল মিডিয়াতে একটা গাছের ছবি দিচ্ছে, দিয়ে সেখানে দেখিয়ে দিচ্ছে এক গাছ থেকে 10 কিলো 15 কিলো 20 কিলো পর্যন্ত সুপারি হয়। তা কিন্তু নয়, নিজে চোখে দেখুন। আপনাদের উপকারের জন্য এই প্রতিবেদন আমি করছি। তো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখে আপনারা সেই দিকে নজর দেবেন না। অ্যাকচুয়ালি চোখের সামনে সাক্ষাতে যেটা হচ্ছে সেটার দিকেই আপনারা নজর দিয়ে এইসব বাগান করবেন। আপনারা এইসব সুপারি বাগান যদি করেন বাণিজ্যিকভাবে, সেরকম লাভবান হতে পারবেন না। তবে বন্ধুরা, আপনারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমার এই প্রতিবেদনে, এই ভিডিওতে আমি বিভিন্ন ধরনের নতুন নতুন তথ্য দিয়ে থাকি। আর যারা সাবস্ক্রাইব আপনারা করে রাখবেন, যে কোনো তথ্যই আপনারা সকলে আগেই পেয়ে যাবেন, সবার আগে পেয়ে যাবেন এবং আপনাদের উপকারে লাগবে। তো বন্ধুরা, আপনারা যারা দেখছেন এই প্রতিবেদনটা দেখে আপনাদের যাদের সতর্ক হবার হয়ে যান, এবং যারা লাগাতে ইচ্ছুক আপনারা 1-2 শো পিস হিসাবে লাগাবেন, কিন্তু বাণিজ্যিকভাবে লাগাবেন না। যদি বাণিজ্যিকভাবে আপনি লাগান, এই সুপারি চাষ করলে আপনারা ফল্টে পড়ে যাবেন এবং আপনার টাকাটাই বৃথা চলে যাবে। দেখুন এই যে একটা গাছ, এই গাছটা কতটুকু হবে, মোটামুটি 1-2 কিলো, বড় জোর 3 কিলো সুপারি হতে পারে, এর থেকে তো বেশি হবে না। তো যাই হোক, আপনারা যারা ভিডিওটা দেখছেন, প্রতিবেদনটা দেখেছেন, দেখে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন, আমি যেন নতুন নতুন ইনফরমেশন আপনাদের সামনে তুলে দিতে পারবি। তো যাই হোক, ভিডিওটা আমি আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ।